কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে? এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা হলো শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি, বুড়ো, বুট। বাড়িখানি ভারী ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়েও বড় বড় গাছ বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটা ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলেও নয়। বাড়ির জানলায় বা দেয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অসৎ বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটা ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোমাঞ্চের গন্ধ। সাঁওতাল পরগনার একটা জায়গা। স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটা নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটা বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই কলকাতায় ফিরবো। খানিক ডাকাডাকির পর বাগানের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স ৮০ও হতে পারে, ১০০ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলো। সে জিজ্ঞাসা করলে, বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট। আমি এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখে দুটো এমন অস্বাভাবিক ভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিক কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এই বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলাতে। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেবো কাকে? আমাকে। কত ভাড়া? এটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটাও ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনারা একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পেছনে পেছনে বাড়ির নিচের তালার বারান্দার তলায় গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানকার চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই। চল আগের বাড়ির উপরকার ঘরগুলো একবার দিকে। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আরো জমে উঠেছে। অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি।
এ বৃষ্টির সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না। হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখেই বলতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশন যাবো কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আজ আর থামবে না। এখনো সময় আছে, এখনো পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো। শোনো, এ বাড়ি আজ থেকেই আমরা ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুললে। আবার দেখলুম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগের মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার ঘর তার জন্য খোলাই থাকে। এক বৃষ্টির রাতে ও ঘরে একটা কাণ্ড ঘটেছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন। তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠে বললুম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল! আমি বললুম, পাগল নয়, পাজি। বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এ বাড়ি ভাড়া নেয়। সে একলাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি? চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরো পুরু, আরো কালো হয়ে উঠছে আকাশের মেঘ। আরো জোরে আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি। ঝমঝম ঝমঝম। সন্ধ্যের আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কূল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে। উপায় নেই। কিন্তু খাবে কি? আকাশের জল। শোবে কোথায়? পিছন ফিরে ওই হল ঘরটা দেখো, ওই তিনটে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাইতে দেখা যাচ্ছে ঘরের ভেতরে রয়েছে বড় বড় সোফা, কোচ আর চেয়ার। দেয়ালের গায়ে রয়েছে সোনালী ফ্রেম বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের ওপরে কার্পেট পাতা। আশ্চর্য এই
এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানে কি ভূতের বাড়ি? খেয়ে পেয়েছো? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়ো। বিচিত্র কি, বুড়ো মতন চেহারা আমি আগে কখনো এমন মানুষ দেখিনি। আচম্বিতে কানে এলো এক অপূর্ব সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে। রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলুম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললুম, এই গান আসছে থেকে? ওই হল ঘরের ভিতর থেকে? বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হলঘরের ভেতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভেতরে একটা অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বলল, যে গাইছে সে এই ঘরেই আছে। অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বলল, না না, গান হচ্ছে এখানে। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে ভরা। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বাবু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালুম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়া তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয় এর কারণ বোঝবার চেষ্টা করছি। এমন সময় কানে এলো একটা নতুন শব্দ। এমন করে ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এই বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে। এবারে নিশ্চয়ই খালি নয়। কে গান গায়, কে উপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলুম। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না, মানুষ নেই অথচ একজোড়া শিকারি বুট ওপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো। মন বললে এই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহূত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অশ্রুত স্বরে বলল, শিকারি বউ। বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গট গট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলুম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরফর ধরফর। হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে গেল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতর। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম বুড়ুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতন দৌড়ে এক এক লাফ সিঁড়ির 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ খুলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরের জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণ ক্ষণ গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো, মালিকের সঙ্গে দেখা হলো। মালিক কি বললে? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লুম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। আজকের এই গল্পটা যদি তোমার মনের কোনো পুরনো দরজা খুলে দেয়, তাহলে মনের মেমোরি লেনে আবার দেখা হবে। আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই পথ চলার সঙ্গী হয়ে থেকো।